আসসালামু আলাইকুম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ডাইনি ছোট গল্প। এই ডাইনি ছোট গল্পের মূল ভাবটি তোমাদের সামনে তুলে ধরা হলো। তুচ্ছ লোকসংস্কার ও তার কবলে পড়া সামান্য এক রমণীর ট্র্যাজেডি। সামাজিক কুসংস্কার এবং দরিদ্রজনিত পারস্পরিক চাপ কিভাবে একজন সুস্থ সবল নারী তার নিজস্ব সত্তা হারিয়ে চরম বিকৃতির মধ্যে তলিয়ে যায়, তার ট্র্যাজেডি হলো ডাইনি ছোট গল্পটি। ডাইনি আসলে একটা মেয়ের নাম। তার আসল নাম হলো স্বরধ্বনি বা স্বরা, কিন্তু তাকে সবাই ডাইনি নামে চেনে। সে ছিল অনাথ, সামান্য কিছু ভিক্ষা নিয়ে তার জীবন চলত। সমাজের সব মানুষ তাকে অবজ্ঞা, ঘৃণা, তাচ্ছিল্য করত। তারা বিশ্বাস করত তার চোখে নাকি সর্বনাশী লোলুপ শক্তি আছে। একদিন হারু চৌধুরী ছেলেকে সে আম দিয়ে মুড়ি খেতে দেখে। তারও খেতে ইচ্ছে করে। তারপর ছেলেটির প্রচণ্ড পেটে ব্যথা হয়। তখন হারু ভাবে তার ছেলের খাওয়ায় নজর দিয়েছে, তাই তার ছেলের এমন অবস্থা। একে একে গ্রামের মানুষ সবাই তাকে এভাবেই ডাইনি ভাবতে শুরু করে। গ্রামের সবাই ভাবে যে যার যা ক্ষতি হয় তা শুধু এই ডাইনির জন্যই হয়ে থাকে। সে যখন ভিক্ষা করার জন্য গৃহস্থের বাড়ি যেত, তখন সে বাড়িতে মাছ ভাজা হলে তার মুখে লাল আসতো। সে অনাথ, অভাবী ও ক্ষুধার্ত মেয়ে, কিন্তু তার এরকম করার জন্য গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিত। সে তখন তার মুখে লালা আসার কারণে নিজের জীর্ণ আঙ্গুলের নখ দিয়ে চিরিয়ে লোভটাকে বাইরে করে দিতে চাইতো। গ্রামে সাবিত্রীর ছেলের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়। তখন সে বোলপুর পালিয়ে যায়। সেখানে গিয়ে তার বিয়ে হয় এক লম্বা চওড়া জোয়ানের সাথে। কিছুদিন পর সে যক্ষ্মা রোগে মারা যায়। তার স্বামী মরার পর থেকে সে নিজেকেই দায়ী করে। সেখান থেকে পালিয়ে গিয়ে সে ছাতিপাটার মাঠে আশ্রয় নেয়। একা বসবাস করতে লাগে। গ্রামের মানুষেরা পাশাপাশি সেও এখন নিজেকে ডাইনি ভাবতে শুরু করে। হঠাৎ একদিন কালবৈশাখীর ঝড় ওঠে এবং সে ছাতিপাটার মাঠ থেকে পালানোর সময় খই গাছের ডালের ধারালো প্রান্তে গেঁথে তার মৃত্যু ঘটে। এভাবে শেষ হয় এক নারী জীবনের ট্র্যাজেডি। আর এটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাইনি ছোট গল্পের মূল ভাব।